দেখো বন্ধুরা, আজকে আমরা ইলিশ মাছ দিয়ে সর্ষে বেগুন করব, তাই তো? আগে ইলিশ মাছটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়েছি, এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দেবো। তেলটা গরম হলে মাছটা দেবো। তেলটা মোটামুটি প্রায় গরম হয়ে গেছে। এবার একে একে মাছটা দেবো। মাছটা খুব একটা বড় না, একটু ছোট, আজকে আনা হয়েছে, তাই বলছে সর্ষে দিয়ে বেগুন দিয়ে একটু ভালো করা যাবে। মাছটা ভাজাটা হচ্ছে, একটু কিছুক্ষণ সময় দিতে হবে ভাজার জন্য। এবার একটু উল্টে দেবো। একদিকটা ভাজা মোটামুটি ভালো ভালো হয়ে গেছে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে দেবো। ওই তেলের মধ্যেই করবো আমি। তেজপাতা, লঙ্কা, একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা বেগুনটাকে আমি আগেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো টমেটো পিউরি। স্বাদ মতো নিই। একটু সর্ষেটাকে বেটে আমি ছেঁকে রেখেছি, এটা দিয়ে দেবো। বেগুন ভাজাগুলো এটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দেবো, একদম অল্প দিতে হবে। এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটছে এটা। এবার এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। আমার এমনি বেগুন ছাড়াই করতে ভালো লাগে, কিন্তু বলেছে আজকে বেগুন দিয়ে খাবে, তাই একটু বেগুন দিয়ে বানাচ্ছি। এইভাবে করলে বেশ ভালোই লাগবে খেতে।
একটু ফুটতে দিতে হবে। প্রায় হয়ে এসেছে, বেশিক্ষণ টাইম লাগে না এটা করতে। আমি এবার একটু ওপর থেকে তেল দিয়ে এটাকে লাগিয়ে নেবো, নিয়ে খেতে দেবো। দেখো যে ইলিশ মাছটা রান্না করলাম ওটা এবার খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। নাও খাও। আমার বাবা খাবে, নাও তো বাবা খাও। দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর রান্না করেছো, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। বন্ধুরা তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি এখন খাচ্ছি, কেমন? এইভাবে ইলিশ সর্ষে হলে আর কিচ্ছু চাই না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা ইলিশের সাথে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একসাথে বানানো।